ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম হোসাইন এবং তার কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং স্বাধীন দেশে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান। বিস্তারিত দেখুন মোহাম্মদ আক্তারুজ্জামানের প্রতিবেদনে। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকার স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এম হোসাইন এবং তার সহযোগী নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার কোটপাড় এলাকায় অনিল দাসের মিষ্টির দোকানে যাওয়ার পথে এই অতর্কিত হামলার শিকার হন তিনি। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে হামলার নেপথ্যে স্থানীয় এক বিএনপি সমর্থকদের নেতৃত্বের কথা উল্লেখ করা হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এম হোসাইন। সম্মেলনে তিনি আরও কর্মীদের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে ঘৃণা প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। এই পরিস্থিতির পর, আক্রমণের যে পরিস্থিতির পর আমরা থানাতে বা প্রশাসনের কোনো আশ্রয় নিয়েছিলাম কিনা? হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবেই সেখান থেকে আমরা থানাতে যাই। সেখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, আমাদের সেখানকার ভাঙ্গা থানার ওসি ছিলেন, এবং সেই সাথে আমরা দেখলাম সেনাবাহিনীর যে ক্যাম্প এখানে আছে তাদের একজন সদস্য সেখানে উপস্থিত ছিল। তাদেরকে বিষয়টি আমি অবগত করি এবং পরবর্তীতে আমাদের পক্ষ থেকে যারা বিশেষ করে এনায়েত মুন্সি বাদী হয়ে একটি মামলা করেন। তারপর আমরা কিছুটা সময়, বিশেষ করে আবুল কাশেম বেশ আহত হয়েছিলেন, তাকে নিয়ে সবাই ব্যস্ত সময় কাটায়। আমাদের উপরে যেটা করে আমরা সেখান থেকে বিভিন্ন পরিস্থিতির আমরা শিকার হই। আমাদের সকলকে আমরা শান্ত করে সেখান থেকে চলে আসি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার উপর এবং আমার নেতাকর্মীদের উপর একটি বর্বরোচিত হামলা করছে এবং এই ঘটনা মুহূর্তের ভিতরে আমার সমস্ত নেতাকর্মীদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আমরা অত্যন্ত হৃদয় বিদারকভাবে ঘটনাটা প্রত্যক্ষ করি। এই ধরনের ঘটনা করে যদি কেউ মনে করে যে ফরিদপুর ৪ আসনের বিনা ভোটে পূর্বে ন্যায় নির্বাচন করে সে আসন জয়লাভ করে নেবে, এটা কখনোই হবে না। আমি মনে করি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে নির্বাচন কমিশন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।